আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছেন বা আবেদন করবেন, আপনাদের আর মাত্র 10 দিন সময় বাকি আছে। আপনাদের সকলেরই একটি কমন প্রশ্ন আছে যে স্যার, আমার যদি একই নাম্বার থাকে, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তির একই নাম্বার, একই প্রতিষ্ঠানে চয়েস, একটি শূন্য পদের ভিত্তিতে, সেক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ সেখানে কাকে চাকরি দিবে, অর্থাৎ কাকে প্রাধান্য দিয়ে সেখানে চাকরিতে ইনভলভ করা হবে। এই প্রশ্নটি ঘুরে ঘুরে অনেকেরই মনে প্রশ্ন। তো আসুন আজকে এই প্রশ্নের উত্তর আমরা বিশ্লেষণ করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের কমেন্ট বক্সে এবং সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেজ দিয়ে বা ফোন করে করে আমাদেরকে বারবার জিজ্ঞেস করছেন যে স্যার, আমার মেরিট পজিশন যেখানে, এই একই মেরিট পজিশনে একই নাম্বার পেয়ে প্রায় 30 জন, 40 জন কিংবা 100 জন প্রার্থী এখানে প্লেস করেছে। সেক্ষেত্রে এই একই পজিশনে থাকার কারণে এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের এখান থেকে কাকে নিয়োগ দেবে। আর যদি একই প্রতিষ্ঠানে একটি পদে যদি একই স্থানে সবাই আবেদন করে, সেক্ষেত্রেও বা এনটিআরসি কাকে প্রাধান্য দেবে। এই প্রশ্নটি ঘুরে ফিরে আমরা সকলের কাছ থেকে কম বেশি দেখতে পাচ্ছি এবং সকলের মনে এটা নিয়ে একটা কনফিউশন বা প্রশ্ন রয়েছে। আসেন, এনটিআরসি কর্তৃপক্ষের মাধ্যমে এটা কিভাবে সমাধান হবে। যদি 2 বা ততোধিক প্রার্থীরা একই মেধা নম্বর থাকে বা একই প্রতিষ্ঠানে পছন্দ দেন আর একটি মাত্র শূন্য পদ থাকে, সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাই ব্রেক নিয়ম অর্থাৎ সমতা ভাঙ্গার নিয়ম অনুযায়ী এখানে এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদেরকে নিয়োগ দিয়ে দেবে। আসেন, টাই ব্রেক নিয়মটা কি বা সমতা ভাঙ্গার নিয়মটা কি। এখানে কয়েকটা পদ্ধতি অবলম্বন করা হবে যখন আপনাদের একই নাম্বার বা একই প্রতিষ্ঠান থাকবে। তবে এই সিস্টেমটায় যাওয়ার আগে আপনাদের আর একটা বিষয় জানা রাখি, সেটা হচ্ছে যদি আপনাদের একই নাম্বার থাকে আর একই প্রতিষ্ঠান যদি চয়েস দেওয়া থাকে, সেক্ষেত্রে 40টি প্রতিষ্ঠান চয়েসের ভিতর যে ব্যক্তির প্রতিষ্ঠান চয়েসটি আগে থাকবে সেই ব্যক্তি কিন্তু এখানে তার চাকরিটা হবে। অর্থাৎ 40টি প্রতিষ্ঠানের ভিতর মনে করেন মিস্টার ক, সে একটা প্রতিষ্ঠানে শূন্য পদে আবেদন করতেছে, তার চয়েস প্রতিষ্ঠান হচ্ছে 30 নাম্বার। আর একজন মিস্টার খ, সেও একই নাম্বার পেয়েছে, কও একই নাম্বার পেয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের শূন্য পদটা হচ্ছে শূন্য পদে তার চয়েস হচ্ছে 5 নম্বরে কিংবা 1 নম্বরে কিংবা 10 নম্বরে। সেক্ষেত্রে ক থেকে খর চয়েস যেহেতু আগে আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু মিস্টার খ কিন্তু আগে এখানে চাকরিটার সুযোগ পাবে। এখন আপনাদের যে প্রশ্নটা আছে, আমিও 10 নম্বর সিরিয়ালে আবেদন করেছি শূন্য পদের বিপরীতে, আরও একজন 10 নম্বর সিরিয়ালে শূন্য পদের বিপরীতে আবেদন করেছে। আমার নাম্বারও মনে করেন 70, তার নাম্বারও 70। এখন পদও একটা, সাবজেক্টও একই, এখন এখানে এনটিআরসি কি করবে, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের মনে সবচেয়ে বেশি। তো আসেন দেখি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাই ব্রেকটা কি। টাই ব্রেক হচ্ছে সমতা ভাঙ্গার নিয়ম, অর্থাৎ যখন আপনার সব ইকুয়াল হয়ে যাবে, সব সমান সমান হয়ে যাবে, সেখানে এনটিআরসি কিভাবে সমতা ভাঙবে। এটা অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে করবে। প্রথমত হচ্ছে বয়স কম হলে অগ্রাধিকার বেশি দেবে। যিনি বয়সে ছোট তিনি প্রথমে অগ্রাধিকার পাবেন, কেননা এনটিআরসিএ বা সরকারি যে নিয়োগপত্র, এখানে নিয়োগপত্রের নীতিমালায় বা নির্দেশনায় এখানে বলা আছে যে যারা কম বয়সে অর্থাৎ তরুণ প্রার্থীদের সবসময়ের জন্য চাকরিতে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, অর্থাৎ তরুণ প্রার্থীরা সবসময়ের জন্য অগ্রাধিকার পাবে। অর্থাৎ সেম হলে টাই ব্রেক যখন করতে হবে, মানে সমতা ভাঙতে হবে, তখন অবশ্যই এখানে তরুণরা অগ্রাধিকার সব থেকে বেশি পাবে। 2 নম্বরে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে একই হলে নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার অর্থাৎ বয়স ও যদি সমান হয়, তাহলে যার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আগে তাকে সুপারিশ করা হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, প্রতিষ্ঠান চয়েস একই, একই পদে একই সিরিয়ালে আবেদন, নাম্বার একই, বয়স একই, সেক্ষেত্রে পরবর্তীতে আসবে আপনার রোল নাম্বার, অর্থাৎ যখন আপনার রোল নাম্বার আপনার আগে আসবে সেই অনুযায়ী হবে। এখানে একটা উদাহরণ, যেমন মনে করেন একজনের বয়স 1995 সালে 10 তারিখ 1 মাস,
জন্ম 1/10/1995, আরো একজনের বয়স 1/10/1995। কিন্তু এক্ষেত্রে রোল নাম্বারের দিক থেকে দেখা যাচ্ছে একজনে আগে এগোয় আর একজনে পিছিয়ে। সেক্ষেত্রে যে রোল নাম্বারে আগে থাকবে অবশ্যই সে এখানে চাকরিতে যোগ হবে, নিয়োগপ্রাপ্ত হবে। এটা তাদের সফটওয়্যারে সেট আপ থাকবে, এখানে আপনি আর কিছু করার থাকবে না। 3 নম্বরে যে বিষয়টা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অনেক সময় রোল নাম্বার না দেখে অনেক সময় শিক্ষাগত যোগ্যতা দেখে, অর্থাৎ কখনো কখনো দুইজনের বয়স রোল এক হলে অথবা শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ ডিগ্রি সিজিপিএ তখন কাউন্ট করা হয়। কিন্তু সাধারণত খুব বিরল ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়, অর্থাৎ সচরাচর এটি তেমন একটা প্রয়োগ করা হয় না। এবার অনেকে আবার মনে করেন যেহেতু আমার নাম্বার সমান, আমার তাই যেহেতু সবার একই নাম্বার, তাহলে এখানে সবার চাকরি হবে, এই চিন্তাটা অনেকের মনে থাকে। কিন্তু মনে রাখবেন, নাম্বার একই থাকলে সবার চাকরি হবে এটা নিশ্চিত না, এটা নিশ্চিত না। আপনার মনে করেন পোস্ট আছে 266টা বা 166টা, এখন এখানে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী 68 পেয়েছেন, 68 পেয়েছেন 30 জন। এখন আপনার সিরিয়ালটা শুরু হয়েছিল দেখা যাচ্ছে 150 থেকে শুরু করে 30 জন হচ্ছে 68 পেয়েছে। এখন বাকি কয়জনের কি হবে? এখান থেকে তো পরবর্তীতে মাত্র 18 জন নেবে, আরো তো 12 জন থাকবে 68 নাম্বার পাওয়া। ঠিক আছে, এক্ষেত্রে সবার যে একই নাম্বার হলে চাকরি হবে এটা একেবারে একটা ভুল ধারণা, এই ভুল ধারণা থেকে বের হয়ে আসবে। সেক্ষেত্রে টাকার মাধ্যমে অনেকে মনে করে পদ কনফার্ম করে, এটাও কিন্তু একটা ভুল ধারণা, কেননা নিয়োগটা হয় সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে এবং মেধার ভিত্তিতে। চাকরি পাওয়ার জন্য আপনাকে এখন কি কি করণীয় করতে হবে? প্রথমত হচ্ছে যাদের মেধা তালিকা উচ্চ নম্বর অর্জন করেছেন তারা অবশ্যই এখানে চাকরিটা হয়ে যাবে, কিন্তু প্রতিষ্ঠানটা চয়েসটা হচ্ছে আপনাকে গুরুত্বপূর্ণ। আপনি কোন প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন, প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে বিবেচনা করতে হবে। আপনার মেরিট লিস্ট একই থাকুক, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যে 40টি প্রতিষ্ঠান সাজাচ্ছেন, এই 40টি প্রতিষ্ঠান সাজানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, কেননা এই প্রতিষ্ঠান চয়েসের ভিত্তিতেই আপনার চাকরি হবে, মেরিট লিস্টের ভিত্তিতে আপনার চাকরি হবে না, কখনোই হবে না। মেরিট লিস্ট জাস্ট একটা জাতীয় মেধাক্রম, ঠিক আছে, কিন্তু আপনার চয়েস লিস্টটাই হচ্ছে মূলত। এজন্য আপনারা চয়েস লিস্টটা সুন্দর করে সাজান। মেরিট লিস্টে একই পজিশনে আছেন এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনার চয়েস লিস্টটা যদি সুন্দর হয় তাহলে আপনার চাকরিটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিই। এছাড়াও আপনাদের যাবতীয় যত যা প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।